শ্রীমতী রাধা বিনোদিনী ঠাকুরানী আমার সায়ংকালে অষ্টসখী পরিবেষ্টিত হয়ে জটিলার মন্দিরে আয়ান ভবনে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সখীদের মাঝে বসে সখীদেরকে বলছে, সখীরে আমি না আজ সায়ংকালে তোদেরকে ফেলে একাকিনী শ্রী যমুনায় জল আনতে গিয়েছিলাম, আর জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দেখে এসেছি, সেই কথাগুলোই আমি তোদেরকে বলব। তাই তো শ্রীমতী রাধারানী সেই দশাকে দর্শন করে মহাজন এক পাশ থেকে বর্ণনা করে বলতে লাগলেন, বললেন, সে যে রাধা বিনোদিনী সঙ্গেতে সঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, সে যে রাধা বিনোদিনী বসিয়া বসিয়া মন্দির রে, বসিয়া মন্দির মাঝে, সে যে রাধা বিনোদিনী সঙ্গেতে সঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, রাধা বিনোদিনী সঙ্গেতে সঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, আর সৃজলে ভাসে রূপের কাহিনী, কহে সখীর সমাজে, আর সুজলে ভাসে রূপের কাহিনী, কহে সখীর ভাসে, আর সৃজলে ভাসে রূপের কাহিনী, কহে সখীর সমাজে, আর সুজলে ভাসে রূপের কাহিনী, কহে সখীর সমাজে, আর সুজলে ভাসে রূপের কাহিনী, কহে সখীর কাছে, ধনী রূপের কথা কহিছে বসি, রূপের কথা কহিছে বসি, ও সেই অশ্র জলে ভাসে ভাসে, আজ রূপের কথা ওগো কহিছে ধনে, সে অশ্র জলে ভাসি ভাসি, আজ রূপের কথা কইছে ধনী, বলি সখীর
সে রূপের কথা কহিছে ধারে ওই যে সখীর সনে ওরে মাঝে মাঝে বসে দুঃখের কথা কহিছে বলি অস্ত্র জলে ভাসি ভাসি সখীর সনে বসে বলি অস্ত্র জলে ভাসে ভাসে সখীর সনে বসে বলি অস্ত্র জলে ভাসি ভাসি বলি সখীর সনে বসে হরি 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 কহয়ে সখীর এই ললিতা এই আমার দিকে তাকাও কি দেখছিস ওদিকে ওখানে কি দেখছিস আগে বল তারপর আমি দেখবো আমি বলছি না আবার অনেকে চমকে গেছে উড়ি বাবা কীর্তনীয় সাহস আমার তোমার এখানে কি দেখ আমার কি সাধ্য হচ্ছে তোমাদেরকে বলবো না গো এ কথা তোমাদের বলছি না ললিতা রাধারানীকে বলছে এই রাধে কাঁদছিস কেন অমন করে আর রাধারানী ললিতাকে বিশাখাকে বলছে সখী একবার আমার কথা শোন কেন আমি কাঁদছি সেই কথাটাই তোকে বলবো এ দেখ আমার বিয়ের সময় আমার পিতা বিষাবান রাজা আমাকে একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল বুঝলি তো এখন তো স্টিলের উঠে গেছে নাকি পেতলেরও কম দেয় নাকি হরিভর কিন্তু আমার বিয়ের সময় না আমি রাধারানী আমার বিয়ের সময় একটা সোনার কলসি দিয়েছিল এখন আমার শাশুড়ি জটিলা আর বিশেষ করে ওই কুটিলা ননদিনী ওই সিন্ধুকে তুলে রেখেছে আমাকে না কোনোদিন ওই সোনার কলসিটা নিয়ে জল আনতে যেতে দেয় না এখন আমি অনেক বলে যেতে সেদে বললাম কি মা আজ আমাকে একবার ওই সোনার কলসিটা দাও না আমি তো জল নিয়ে আসি ননদিনী বাধা দিতে লাগলো আমি বললাম ননদিনী আর কোনোদিন বলবো না আমি কথা দিচ্ছি শুধু একবার একটি দিনের জন্য দাও না আমি ওই সোনার কলসিটা নিয়ে জল আনতে যাই আমি শখ করে ভালোবেসে যেতে সেদে বললে কয়ে ওই সোনার কলসি নিয়ে জল আনতে গেলাম তোরা আসতে দেরি করছিলি তো তাই আমি তোদের জন্য অপেক্ষা করলাম না একাকিনী আমি শ্রী যমুনায় জল আনতে গেলাম তাই তো আজ ললিতা বললো রাধে তোকে যে আমি বারবার করে বলেছিলাম রাধে তোমায় বারে বারে করি যে মানা ওই যমুনাতে জল আনিতে একলা যেও না রাধে তোমার বারে বারে করি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে
কতবার নিষেধ করেছিলাম তুমি একাকিনী জল আনতে যাবে না, সেই গেলে বলে গিয়েই তো ঘটনাটা ঘটলো না। এই সখী, ওরে বিশাখা, এই দেখো কপালের মা, ওরে বাবা সত্যি না দে। এই বিশাখা শোন, আজকে গিয়ে কি হলো একবার আমার কথাগুলো শোন। বলে আমি একাকিনী যখন ওই সোনার কলসি নিয়ে গেলাম, আমি আর দেরি করতে পারলাম না। প্রতিদিন তো আমি তোদের সঙ্গেই যাই, কিন্তু আজ আর আমার বিলম্ব সইল না। মনে মনে ভাবলাম আমি একাকিনী যাই ওই সোনার কলসির লোভে। আর গিয়ে আমি না যমুনায় যেই নামলাম, জল ভরবো বলে এক অপরূপ রূপের মানুষ ওই যমুনার জলে আমি দর্শন করলাম। আমার কি অবস্থা হলো, মহাজন বলল রাধে তোমার অবস্থা তুমি বলতে পারবে না, আমি তোমাকে বলছি। আহা, তাই তো রাধারানীর অবস্থার কথা বর্ণনা করছেন মহাজন এক পাশ থেকে দাঁড়িয়ে। একা কুম্ভ একাঙ্গে করি শ্রী যমুনায় জল ভরে। 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 জলের অভি জলে সমুদ্রায় আহমদি রে। জলের অভি জলে সমুদ্রায় আহমদি রে। জলের অভি আহমদি রে। জলের অভি আহমদি রে। জলের অভি এ তো দেশ সমুদ্রায়। আমি এই এখনি দেখে ও দেখে এলাম যমুনায় গিয়ে। বলি এই এখনি দেখে এলাম নিজ যমুনায়। এখনি দেখে এলাম সে যমুনায়। এখনি দেখে এলাম যমুনার ঘাটে মোহনমরলি করে দাঁড়িয়ে আছে। দেখে এলাম যমুনার ঘাটে। এখনে দেখে এলাম যমুনার ঘাটে। রানী দেখে এলাম সে যমুনার ঘাটে। ভগবানকে পাঠাবে এখনি দেখে এলাম। ওরে সখী এখনি দেখে দেখে এলাম ওরে সখী। একা কুম্ভ কাঙ্ক্ষে করি শ্রী যমুনায় জল ভরি। 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 জলের ভিতরে শ্যামরাই গো, জলের ভিতরে শ্যামরাই। জলের ভিতরে শ্যামরাই গো, জলের ভিতরে শ্যামরাই।
করে দাঁড়িয়ে আছে গো। ওই না মোহন মোদনে করে দাঁড়ায়ে আছে গো। ফুলের চূড়াতে মাঠে দাঁড়ায় আছে। ওই না ফুলের চূড়াতে মাঠে দাঁড়ায়ে আছে গো। আর দিবঙ্গ মূরতি সামনে দাঁড়ায়ে আছে গো। আমি যমুনায় গিয়ে দেখে আর দাঁড়ায়ে আছে গো। হরি দাঁড়ায়ে আছে গো। ওই দাঁড়ায়ে আছে গো। ওই দাঁড়ায়ে আছে গো। দাঁড়ায়ে আছে গো। ফুলের চূড়াতে মাঠে মোহন মুরলী আরে ফুলের চূড়াতে মাঠে মোহন মুরলী হাতে। মোহন মুরলী হাতে। পুনো কানু জলেতে ডুবুনো। আর পুনো তনু জলেতে ডুবলো। আর পুনো কানু জলেতে ডুবনো। আর পুনো কানু জলেতে ডুবলো। পুনো কানু জলেতে ডুবলো। এই ললিতা, আমি ওই রূপটা দেখে কখন যে ওই সোনার কলসি আমার হাত থেকে ছাড়িয়ে গেল আমি বলতে পারি না। আমি কি করলাম জানিস? ওই যমুনার জলে আমি সোনার কলসিটা সেরে দিলাম। ওই রূপের মানুষকে ধরবে বলে অনেক প্রবন্ধ করি আমি ধীরে 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 করটা বাড়ালাম। তো যেই কর বাড়িয়ে দিলাম আর না আমি তাকে দেখিতে পেলাম। অনেক প্রবন্ধ করি চরিবারে চাই হরে। অনেক প্রবন্ধ করি চরিবারে যাই হরে। অনেক প্রবন্ধ করি চরিবারে চাই হরে। অনেক প্রবন্ধ করি চরিবারে যাই হরে। ধীরে 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 কর বাড়াইল। আর ধীরে ধীরে কর বাড়াইল। আরে কর বাড়াইয়া যায় অন্য দেখিতে পাই। কর বাড়াইয়া যায় সামের নাগল নাহি পায়। আর পুনো কানু জলেতে ডুবিল। আর পুনো কানু জলেতে ডুবিল। আমি অনেক প্রবন্ধ করে আস্তে 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 ধরতে গেলাম। তো যেই ধরতে গেলাম সেই সে জলে ডুবে গেল। ঘটনাটা কি গো মা? আমার গোবিন্দ কোথায় ছিল? কদম্বের ডালে, তার ছায়া পড়েছিল যমুনার জলে। রাধারানী যমুনার জলে যেই ধরতে গেল জলের হাত লেগে ঢেউয়ের মাঝে গোবিন্দ মিশে গেল। জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী। বলি, জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী। আরে মিছে কেন জলে ডুবেছিলে? আরে বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া। আমার মনও ছিল কানো ছিল কদম্বের তলে। কারণে আমার গোবিন্দের ছায়া ছিল জলে আর কানু ছিল কদম্বের ডালে। তুমি ছায়াটাকে ধরতে গেছো জলে, ধরতে পারবে? সে তো কদম্বের ডালে ছিল, এজন্য তোমার সোনার কলসি হারিয়ে গেল। এবার সখীগণ বলছে ওটা কি রূপ দেখেছিস সেটা বল। তাই সখীগণের কাছে বর্ণনা করছে, বলেন ও মুখ সদা কদম তনু রুচি তনু রুচি তরুণ অনুরতি তরুণতমা তনু রুচি তরুণতমা আর তরুণতি তরুণতমা
একটি নয় দুটি নয়, একটি দুটি নয়, শত শত চাঁদের মেলা উঠেছে গো, শত শত চাঁদের মেলা উঠেছে গো, ওইলা কদম ডালে দেখি এলাম, শত চাঁদের মেলা বসেছে গো, বলি শত শত চাঁদের মেলা দেখে বলি কদম ডালে দেখে এলাম, বলি শত শত চাঁদের মেলা চাঁদের মেলা উঠেছে সখী রে, শত শত চাঁদ উঠেছে, কিন্তু আমি কি করলাম জানিস, গুনতে শুরু করলাম। আমি মাত্র 24.5 খান অব্দি গুনতে পারলাম। শোন কোথায় কোথায় বললাম না, গোবিন্দের ওই যে বদনখানায় অসংখ্য অসংখ্য চাঁদ দর্শন করছে রাধারানী। বললো 2 হাতে আর 2 চরণে এই যে নখগুলো আছে 10টি 10টি, আমি 20টা গুনলাম, আর 2 অধরে গুনলাম, কয়টা হলো? 20 আর 2 কত? 22। তার পূর্ণ মুখমণ্ডল একটা আমি গুনে ফেললাম। 23। আর চন্দনের যে বিন্দু ওটা আমার চাঁদের মতো মনে হলো। 24। আর চন্দনের বিন্দুর নিচে যে অর্ধচন্দ্র দিয়ে তিলক সেবা করতে হয় ওটা দেখে আমার মনে হলো আরাধনা। এই অবধি গুনতে পারলাম। তারপরে কি হলো জানিস, চূড়াচর শিখণ্ডিত খণ্ডিতা কি বাবা রে, তোমাদের বলছি না বলো বাবা, তোমরা আমার দিকে চমকে যেও না। ঘটনাটা ঘটেছে আমার গোবিন্দের মস্তকের চূড়া আর চরণের নুপুর দুজনে ঝগড়া করতে শুরু করে দিয়েছে। এ বলছে আমি বড়, ও বলছে আমি বড়। আর শিখণ্ডিত অর্থাৎ খণ্ডন করছে কে? গলার গুঞ্জমালা। এই যে মস্তকের চূড়া হচ্ছে চন্দ্রদেব। যখন জানলেন ভগবান গোলক ছেড়ে ভুলোকে লীলা করতে আসবেন, আরাধনা করে চন্দ্রদেব বললেন, গোবিন্দ আমি তো শুধু রাতে দর্শন করতে পারবো, দিনে তোমাকে দেখতে পাবো না, তাই তুমি একটা উপায় করে দাও, আমি যেন তোমার সঙ্গে যেতে পারি। আরাধনা করে ভগবান বললেন, তাহলে তুমি আমার মস্তকে চূড়া হয়ে থাকো। সূর্যদেব মনে ভাবলেন আমি বাদ পড়ে যাবো, তাই আরাধনা করে গলার মালা হলো। আর যিনি চরণের নুপুর ঝগড়া করছেন অদ্বৈত সময়, তিনি হলেন কর্ণব মুনি এবং বিষামংশ মুনি। রাম অবতারে যখন রাম ভগবান সীতা মাতাকে হারিয়ে ওই সরোজিনী নদীর তীরে বসেছিলেন আর তীর ধনুকটা মাটিতে পুঁতে রেখেছেন, আহা পিছন থেকে হনুমানজি এবং লক্ষণগান রাম ভগবানকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তারা রাম নাম করছে। কেমন ভাবে, তানাকাত পুরে মেব তানাকাত পুরে মেব শাসকি তার বলে যাই সিয়া
দাদা তুমি কাঁদছো, কিন্তু তোমার কান্নার যে নয়নের জল সাদা দেখছি, আর যখন বসুমাতার বক্ষে পড়ছি লাল অর্থাৎ রুদিরের স্রোত বইছে কেন? সত্যি তো। এখন রাম ভগবান তীর ধনুক উঠিয়ে দেখলেন সেখানে একটা ব্যাঙ বিঁধে আছে। ভগবান বললেন, ও ব্যাঙ, ও মা, এই যে ও রাধের মা, এইবার একটা শোনো, অনেকক্ষণ কথা শোনো, শেষ গল্প। সামনে বসে কথা বললে মনটা বিভ্রান্ত হয়ে যায়, শোনো একটু। বললেন রাম ভগবান ব্যাংকে, ও ব্যাং, জগতে যখন তোমাকে কেউ আধার করে অর্থাৎ খেয়ে নেয়, তোমাকে আঘাত করে, তুমি ভগবান বাঁচাও 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 বলে চিৎকার করো। আমি তোমাকে তীর ধনুক পুঁতে রাখলাম, এত কষ্ট পাচ্ছ, তুমি আমাকে বাঁচাও বাঁচাও বললে না কেন? ব্যাং বলছে, ভগবান যখন অন্য কেউ আমাকে আঘাত করে তার উপরে যিনি অর্থাৎ তুমি ভগবান থাকো, তোমাকে বলি বাঁচাও বাঁচাও। এখন স্বয়ং ভগবান যখন আমাকে আঘাত করছে আর তোমার উপরে কে আছে যাকে আমি ডেকে বলবো হরি আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, হরি বল বলে আমি আছি, তাকে না। ভগবান মনে মনে ভাবলেন একটা ব্যাঙের কখনো এমন চৈতন্য হতে পারে? তা তো হতে পারে না। এ বললেন, সত্য করে বলো তুমি কে? তখন বললেন, আমি কর্ণব মুনি, আমি বিষবসু মুনির অভিশাপে ব্যাঙ জন্ম পেয়েছি। আমার গুরুদেব আমাকে অভিশাপ করেছিলেন, চরণ সেবা করতে গিয়ে নখের আঘাত লেগেছিল, তাই আমাকে ব্যাঙ জন্ম প্রাপ্ত হতে হয়েছিল। আশীর্বাদ করে বলেছিলেন, যেদিন আমি তোমার চরণ পাবো সেদিন উদ্ধার হব। হে ভগবান, তুমি কৃপা করে আমাকে উদ্ধার করলে। ভগবান বললেন, এত কিছু যখন সহ্য করলে, আজ থেকে তুমি আমার চরণের নুপুর হবে। ও রাধের মা, সব গল্প একবারে বললেন, পরের কীর্তনিয়া গেলে গল্প একটু হাসতে, শেষ সময় তো হরিব। বললেন যে আমার গুরুদেব যদি অভিশাপ নাই আশীর্বাদ করে আমাকে ব্যাঙ জন্ম না দিত, আমি তো আপনার চরণ পেতাম না। তাই যদি কৃপা করতে হয় আমার গুরুদেবকেও করুণা করতে হবে। তাই দুইজন, এক চরণে থাকলো গুরুদেব আর এক চরণে থাকলো শিষ্য, বিষাবসু মুনি এবং কর্ণব মুনি। এই নূপুর আর চূড়া চন্দ্রদেব ঝগড়া করছে। গলার মালা সূর্যদেব বলছে, দাঁড়াও, এমন করে ঝগড়া করো না। তাই বললেন, জগতে আমি বড়, চূড়া বলছে আমি বড়, মালা বলছে তোমরা এমন করে ঝগড়া কেন করছো? বিচার করে দেখো, জগতের যোগী মুনি ঋষি যে যেখানে আছে সবাই ভগবানের চরণ চায়, কেউ তো ভগবানের মস্তক চায় না। তাহলে বিচার করে দেখা যাচ্ছে ভগবানের চরণই বড়। চূড়া কাঁদতে আরম্ভ করলো। তাহলে আমার মতো অভাগা নেই, আমি ভগবানের মস্তকে উঠে বসে আছি, অহংকারের মঞ্চে বসে আছি। নূপুর বলছে, ভাই অমন করে কাঁদিস না, আমরা তো একই অঙ্গে থাকি। আমি এক কাজ করব, আমি যখন জোরে জোরে রুমঝুম করে বেজে উঠবো, আমার গোবিন্দ তখন নৃত্য করবে। আর গোবিন্দ যখন নৃত্য করবে, আমি নৃত্যর ছলে ধুলি উড়াইয়ে দেব। তুই একবার উড়াইয়ে লয়ে মাথায় করি, উড়াইয়ে লয়ে মাথায় করি, আমি উড়াইয়ে দেব ধুলি তরে, উড়াইয়ে লয়ে মাথায় করি, উড়াইয়ে দেব ধুলি আদি মাথায় করে, উড়াইয়ে লয়। আমি নিত্যর ছালে যখন ধুলি উড়াইয়ে দেব, তুই কুড়াইয়ে মাথায় করে নিস, তোর চূড়া জনমটাও ধন্য হয়ে যাবে। ধনী ধনী বনে নব নাগরকা, ধনী ধনী বনি নব নাগরকা, ধনী ধনী বনি নহয়েতি বঙ্গ ভবন বন মোহন, নহয়েতি ভঙ্গ। নহয়েতি ভঙ্গ ভবন মোহন, আহা মধুর, আহা মধুর মুরলি মান রে, আর মধুর মুরলি গান রে, মধুর মুরলি গান রে, আহা মধুর মুরলি গান রে, মধুর মুরলি গান রে, মধুর মুরলি গান।
ধনী 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 বনি নবর নাগর কান, তিনটি ধ্বনি ব্যবহার করলেন। বললেন বৃন্দাবনে তিন প্রকার ধ্বনি আছে। এক যশোমতী মা ধ্বনি, যে গোপালকে গর্ভে ধারণ করেছিল। এক রাধারানী ধ্বনি, যে গোপালকে বধূকে প্রিয়তমা রূপে পেয়েছিল। আর এক ধ্বনি হচ্ছে ললিতা বিশাখা, যারা বধূ রূপের কথা শুনছে। বললেন এই জগতে যারা বসে বসে আমার কৃষ্ণ রূপের কথা আস্বাদন করে, তারাও তো ধনী বটে।